এরপরে আরো একটি মজার অঙ্ক। তো দেখো 4 নম্বর অঙ্কের প্রশ্নটা কি বলছে, a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত। এর আগের অঙ্কে ছিল a প্লাস বি এর মান কত, এখন বলছে যে a মাইনাস বি এর মান কত। সেম প্রসেস, শুধু মানটা দেওয়া রয়েছে আলাদা এবং মানটা চেয়েছেও আলাদা, ঠিক আছে। তো দেখো যখন মান দেওয়া থাকবে আমরা মানগুলো লিখে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা কী করবো, লিখবো হচ্ছে দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল 9m, আমরা লিখে নিয়েছি a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কোয়ার, আমরা লিখবো এ বি ইকুয়াল 18m স্কোয়ার। এখন আমাদের কি এ মাইনাস বি এর কোনো সূত্র আছে? না। তো আমরা কি করব, এ মাইনাস বি এর সূত্র না থাকার কারণে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো, ঠিক আছে। হোল স্কোয়ারের সূত্র বসালে কী হবে, এই স্কোয়ারটা পাশে গিয়ে রুট হবে, তখন কিন্তু আমরা এ মাইনাস বি এর মানটা পাবো, ঠিক আছে। তো দেখো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন তোমাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে যে a মাইনাস বি হোল স্কোয়ারে কিন্তু আরও একটা সূত্র আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তবে এটা হচ্ছে উৎপাদকের সূত্র। কিসের সূত্র? উৎপাদকের সূত্র। তো এই উৎপাদকের সূত্র কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করা যাবে না। কেন অ্যাপ্লাই করা যাবে না? কারণ যখন কোনো প্রশ্নে মান দেওয়া থাকে তখন কিন্তু উৎপাদকের সূত্র ইউজ করা যাবে না, তখন সূত্র ইউজ করতে হবে মান নির্ণয়। তো এটা যেহেতু দুইটা সূত্র রয়েছে, একটা আছে উৎপাদকের, একটা রয়েছে মান নির্ণয়। আর আমাদের মান দেওয়া থাকার কারণে আমরা কোনটি ব্যবহার করব, মান নির্ণয় সূত্র। তো দেখো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4b, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তো এখন আমরা মানগুলো বসিয়ে দেব। এ প্লাস বি এর মান কত? 9m। তো 9m বসিয়ে দিয়েছি, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ছিল দেখে আমরা দিলাম ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস। এখন 4 এ বির সাথে কিন্তু ইন্টু আকারে রয়েছে, এজন্য আমরা কী করবো, 4 ইন্টু এ বির মান কত? 18m স্কোয়ার, আমরা বসিয়ে দিয়েছি 18m স্কোয়ার। এখন দেখো এই স্কোয়ারটা কিন্তু একবার 9-এর উপরে যাবে, হ্যাঁ, আবার যাবে একবার m এর উপরে। তো 9-এর উপর যদি স্কোয়ার যায় তাহলে আসে 81, হ্যাঁ, 9 স্কোয়ার করলে কত আসে? 81। এরপরে m এর উপর স্কোয়ার দিলে কী আসে? m স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস 4 গুণন 80, তাহলে আমাদের ক্যালকুলেশন আসবে কত? 72, অর্থাৎ 72m স্কোয়ার। এখন 81টা m স্কোয়ার থেকে 72টা m স্কোয়ার যদি তুমি মাইনাস করো তাহলে আসবে কত? 9m স্কোয়ার, হ্যাঁ। এখন আমাদের কিন্তু এইটি চাই না, আমাদেরকে বলছে যে a মাইনাস বি এর মান কত। তাহলে এই যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারটাকে আমরা কী করবো, ওপাশে নেব, তাহলে স্কোয়ারটা কী হবে? রুট হবে। তবে শর্ত থাকবে যে প্লাস এবং মাইনাস, কারণ ধনাত্মক আসতে পারে ঋণাত্মক আসতে পারে, এই জন্য আমরা কী দেবো, প্লাস মাইনাস রুট ওভার 9m স্কোয়ার। আর আমরা জানি স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে কী থাকবে? শুধু m। আর 9কে রুট করলে কত আসে? 3, তাহলে অ্যান্সার কত হবে? 3m, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 5 নম্বর অঙ্কের সমাধান নিয়ে কথা বলবো। তো দেখো 5 নম্বর অঙ্কে প্রশ্ন কি বলেছে, প্রশ্নে বলেছে যে x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322, ঠিক আছে। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। আর আমরা জানি যে নরমালি অঙ্ক সমাধানের সময় আমরা কি করি, প্রমাণ করতে বললে বা দেখাইতে বললে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দ্বারা কিন্তু আমরা অঙ্ক করে থাকি। আর এক্ষেত্রে আমরা কি করব, আমরা দেওয়া আছে ওটা দিয়ে আমরা অঙ্কের সমাধান করব, ঠিক আছে। সবসময় যে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে তা কিন্তু না, আমরা এটা যেটা দেওয়া রয়েছে এটা দিয়েও আমরা সমাধান করতে পারি। তো দেওয়া রয়েছে কি x minus 1 divided x equal 4, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখব, লেখার পরে আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব, ঠিক আছে। উভয় পক্ষে বর্গ করব, তাহলে এই পাশে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব, এই পাশে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব। দেওয়ার পর ফলে আমাদের সুবিধা কি হবে, এখানে কিন্তু একটা সূত্র হবে, হ্যাঁ। আমরা x কে ধরবো a আর 1 ডিভাইডেড x কে ধরবো b, তাহলে আমাদের কি হবে, এটা হবে a, এটা হবে b, তাহলে কি হলো সূত্র, a minus b হোল স্কয়ার। আর a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এখানে কিন্তু কোনো মান নির্ণয়ের সূত্র হবে না, ঠিক আছে। এখানে সূত্র হবে হচ্ছে উৎপাদকের সূত্র। তাহলে আমরা উৎপাদকের সূত্রটা ব্যবহার করব। a মাইনাস বি হোল স্কয়ার উৎপাদকের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমাদের এ কত, x আর b হচ্ছে 1 ডিভাইডেড x, এটা আমাদের ধরে নিতে হবে, হ্যাঁ। তাহলে a মাইনাস b হোল স্কয়ার,
আমরা এখন কি লিখবো, a স্কয়ার প্রথমে, তারপরে মাইনাস টু ab প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার, a কত, এক্স, এ কত, এক্স, তার উপর দিতে হবে স্কয়ার, মাইনাস তারপরে দিতে হবে টু এ বি, তাহলে আমরা দেবো টু এ বি। ঠিক আছে, টু এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স, প্লাস বি স্কয়ার, বি হচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স, তার উপরে স্কয়ার। এখন 4 কে যদি তুমি স্কয়ার করো তাহলে কিন্তু আসে 16। ঠিক আছে, এখন এক্স উপরে, এটা হচ্ছে নিচে, মাঝখানে ইনটু আকারে রয়েছে, এজন্য কাটাকাটি যাবে। ঠিক আছে, এখন কি থাকে, এক্স স্কয়ার, আর এই যে প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কয়ার, এটা একটু পাশাপাশি লিখবো এবং মাইনাস টুটা পরে লিখবো, আর এখানে থাকে 16। এখন দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কয়ার, এই যে এখানে মাইনাস টু ছিল, টু এখানে ছিল মাইনাস, এ পাশে ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে, তাহলে 16 সাথে প্লাস হবে। ঠিক আছে, প্লাস টু। এরপরে দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কয়ার ইকুয়াল, এখানে মান বের হবে 18। ঠিক আছে, তারপরে আমরা দেখো, আমাদের কিন্তু এক্স স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কয়ারের মান চাই নাই, আমাদের চেয়েছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর। তার মানে এখনো আমাদের অঙ্কের সমাধান শেষ হয়নি। তো আমরা কি করব, পুনরায় আবার বর্গ করব। ঠিক আছে, এক্স স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কয়ার, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেবো, এখানেও ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দেবো। যেহেতু একবার আমরা বর্গ করেছি, আবার বর্গ করলাম, এক্ষেত্রে আমরা কি লিখবো, পুনরায় বর্গ করে। ঠিক আছে, কথাগুলো লিখতে হবে। এরপরে দেখো, আমি যদি এখন কম্পেয়ার করি, এক্স স্কয়ার কে কম্পেয়ার করব এর সাথে, অর্থাৎ এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি। এখন কিন্তু এক্স আমার এ না, এখন হচ্ছে এক্স স্কয়ারটা হচ্ছে এ, আর ওয়ান ডিভাইডেড এক্স স্কয়ারটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, মাঝখানে প্লাস, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি বলতো, এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার। তাহলে প্রথমে লিখতে হবে এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার লিখবো, এ কত, এ হচ্ছে এক্স স্কয়ার, তার উপরে স্কয়ার, প্লাস তারপর লিখতে হবে কি, প্লাস টু এ বি। তাহলে টু এ কত, এক্স স্কয়ার, বি কত, ওয়ান ডিভাইডেড এক্স স্কয়ার, তাহলে হলো আমাদের টু এ বি। দেন প্লাস বি স্কয়ার। ঠিক আছে, বি হচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স স্কয়ার, লিখলাম, লেখার পরে তার উপরে ব্র্যাকেট স্কয়ার দিলে হয়ে গেল আমাদের বি স্কয়ার। আর 18 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আসে 324। এখন দেখো, এক্স এর উপর স্কয়ার, তার উপরে আবার স্কয়ার, পাওয়ার দুটো কি হবে, যোগ হবে, তাহলে 2 দিয়ে 4, তাহলে এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার 4। এরপরে দেখো, প্লাস এখানে উপরে এবং নিচে কাটাকাটি যাবে, কারণ মাঝখানে ইনটু এবং একই জিনিস। ঠিক আছে, তাহলে কাটাকাটি হবে, আর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কয়ার, তার উপরে আবার হোল স্কয়ার। তাহলে তুমি যদি এই যে স্কয়ার তার উপরে আবার স্কয়ার, তাহলে যোগ করো, কত হবে, 4। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4। এখানে প্লাস টু ছিল, এই প্লাস টু এখান থেকে ওপাশে যাবে, তাহলে কি হবে, মাইনাস টু। এখন আমাদের অঙ্ক কিন্তু প্রায় সমাধানের দিকেই। ঠিক আছে, এখন দেখো, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল 324 থেকে যদি তুমি 2 মাইনাস করো তাহলে কিন্তু আসে 322। আর আমাদের কিন্তু এইটাই বলছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল 322 প্রমাণ করো। ঠিক আছে, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা কি লিখবো শেষে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফ, প্রমাণিত। ঠিক আছে, এরপরে খুবই ছোট এবং মজার একটি অঙ্ক, 6 নম্বর অঙ্ক। তো দেখো, 6 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলছে, 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার এর মান কত। ঠিক আছে, এটাও মান বের করতে বলেছে। তবে এই কিন্তু এখানে দেখো দেওয়া আছে, এটা কিন্তু একটু ঘোরানো পেঁচানো। ঠিক আছে, তাহলে আমরা এটিকে একটু কাটছাঁট করে নেব। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যেটি দেওয়া আছে এটা লিখতে হবে। তো দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3। ঠিক আছে, এখন এখান থেকে দেখো 2x প্লাস 2 ডিভাইডেড x, এখানেও কিন্তু 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা 2 কিন্তু কমন নিতে পারি। তাহলে আমরা 2 কমন নেব। 2 কমন নেওয়া মানে কি, কমন নেওয়া যেটা নেব ওটা দিয়ে আবার কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে। তাহলে 2 কমন নিয়েছি আমি, তাহলে এই 2 দ্বারা আমি 2x কে ভাগ করব, তাহলে 2 2 কাটা যাবে, শুধু কি থাকবে, x। ভাগ করার পর যে ফলাফলটা থাকবে এটা আমরা এখানে লিখে নেব। তাহলে দেখো, 2 দ্বারা আমি 2x কে ভাগ করব, 2 2 কাটা যাবে, x থাকবে, মাঝখানে কি চিহ্ন, প্লাস, তাহলে হবে প্লাস। এরপরে দেখো, এই 2 দ্বারা 2 ডিভাইডেড x কে যদি তুমি ভাগ করো তাহলে এরকম হবে 2 ভাগ 2 ডিভাইডেড x, বা 2 ভাগ থাকলে কি হয়, গুণন, x যাবে উপরে, 2 যাবে নিচে, উপরে নিচে কাটা, দ্যাট মিন্স কি থাকে, তো দেখো
আমি যদি 2 দ্বারা 2 ডিভাইডেড এক্স কে ভাগ করি, খেয়াল করো 2 ডিভাইডেড এক্স কে ভাগ করব 2 দ্বারা, তাহলে 2 ডিভাইডেড এক্স ভাগ থাকলে কি হবে, গুণন। এবং এখানে দেখো উল্টে যাবে, যে কোনো সংখ্যা নিচে মনে রাখতে হবে যে 1 আছে, হ্যাঁ, তাহলে ওই 1টা যাবে উপরে, 2 যাবে নিচে, 2 2 কাটা যাবে, তাহলে কি আসবে 1/x। তাহলে এখানে কি আসছে ফলাফল 1/x, ঠিক আছে। এখন এই 2 এখানে ছিল গুণন, ওপাশে যে কি হবে, ভাগ হবে, তাহলে ফলাফল কি হবে, x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল 3 ডিভাইডেড 2, ঠিক আছে। এরপরে আমাদের রাশিটা দেখো, আমাদের রাশিটা কি রয়েছে, আমাদের প্রদত্ত রাশি যে রাশিটি দেওয়া রয়েছে এই রাশিটি আমাদের লিখতে হবে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার। এখন আমি কিন্তু একটা সূত্র জানি, সেটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা রয়েছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। এই দুটি সূত্র রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ারের। এখন প্রশ্ন হচ্ছে দুটি কিন্তু মান নির্ণয়ের সূত্র, কিন্তু কখন কোনটা ব্যবহার করব এটা ডিপেন্ড করে, আমাদের দেওয়া থাকবে যদি প্লাস আকারে দেওয়া থাকে তাহলে ব্যবহার করব এইটা, যদি মাইনাস আকারে দেওয়া থাকে তাহলে ব্যবহার করব এইটা। তো দেখো আমাদের এখানে কি আকারে দেওয়া রয়েছে, প্লাস আকারে, অর্থাৎ 2x প্লাস 2 ডিভাইডেড x, মানটা কিন্তু প্লাসে, হ্যাঁ, তাহলে আমি ব্যবহার করব উপরেরটা, ঠিক আছে। আচ্ছা, আর যদি মাইনাস আকারে দেওয়া থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম নিচেরটা, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা ধরতে পারি a, x কে আমরা a ধরবো আর 1 ডিভাইডেড x কে b ধরবো, তাহলে a ধরলে a স্কয়ার প্লাস এটাকে b ধরলে b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তাহলে a কত x প্লাস b কত 1 ডিভাইডেড x, তার উপরে হোল স্কয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে x, b হচ্ছে 1 ডিভাইডেড x, ঠিক আছে, উপরে নিচে কাটা। আর এটার মান কত দেওয়া রয়েছে আমরা বের করলাম বলো তো, 3 ডিভাইডেড 2, তাহলে আমরা লিখবো 3 ডিভাইডেড 2, ব্র্যাকেট দিয়ে স্কয়ার ছিল, ব্র্যাকেট দিয়ে স্কয়ার, মাইনাস 2 ছিল, মাইনাস 2। এখন 3 এর উপরে যদি স্কয়ার ব্যবহার করো তাহলে আসবে 9, এবং 2 কে স্কয়ার করলে কত আসে 4, তাহলে 9/4 মাইনাস 2। তো দেখো এখন 3 ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 3 কে স্কয়ার করলে 9 আসে, 2 কে স্কয়ার করলে 4 আসে, মাইনাস 2 ছিল, মাইনাস 2। এখন কিন্তু আমাদের একটা ভগ্নাংশ আসছে, হ্যাঁ, এটাও একটা, আমরা জানি প্রত্যেকটা অঙ্ক সংখ্যাই কিন্তু এক একটা ভগ্নাংশ, ঠিক আছে। কারণ 2 এর নিচে মনে মনে কত রয়েছে 1, তাহলে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে 9/4 মাইনাস 2, ঠিক আছে, যেহেতু ভগ্নাংশ আছে এবং মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে আমরা লসাগু করব, আমাদের হর কিন্তু শুধু 4, এই 4 হচ্ছে আমাদের লসাগু, তাহলে 4 4 কাটা যাবে, উপরে 9 ছিল 9, মাইনাস ছিল মাইনাস, 2 এর সাথে 4 এর ডাইরেক্ট গুণন হবে, তাহলে কত হবে, 4 দুগুণা 8, 9 থেকে যদি তুমি 8 মাইনাস করো তাহলে কত আসে 1, তাহলে 1/4 হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটি সমাধান করব। তো দেখো প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে যে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ারের মান যা আসবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 এর মান তাই আসবে, ঠিক আছে। তো এটাকে আমাদের দেখাইতে হবে। তো যদি আমাদের কোনো প্রশ্নে দেখাও বা প্রমাণ করতে বলে তাহলে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করি, ঠিক আছে। তো আমরা নিয়ম অনুসারে কি করব, প্রথমে দেওয়া আছে এটা আমরা লিখব। তো দেওয়া আছে কি, যে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 2, ঠিক আছে, এটা আমরা লিখে নিয়েছি। এখন দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে, a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার, এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, ঠিক আছে। তো আমি এটি উঠাবো, a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার। এখন a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ারের কি কোনো সূত্র আছে, না, কিন্তু আমরা কিন্তু বলতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটি হচ্ছে আমাদের সূত্র। আরো একটা সূত্র আছে, সেটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। হ্যাঁ, তো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র অ্যাপ্লাই করব, নাকি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এইটি ডিপেন্ড করে আমাদের মান
কিভাবে দেওয়া আছে। তো দেখো আমরা যদি মানের দিকে লক্ষ্য করি a প্লাস ওয়ান ডিভাইডেড এ তো আমরা এ ধরবো এবং ওয়ান ডিভাইডেড এটাকে বি ধরো, ঠিক আছে। তাহলে এ প্লাস বির কিন্তু মান দেওয়া আছে, আমাদের কিন্তু এ মাইনাস বির মান দেওয়া নাই, ঠিক আছে। তো আমরা যদি এটাকে বি হিসাবে মানে তুলনা করি তাহলে এ প্লাস বি ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে, তাহলে আমরা উপরের সূত্রটা বসিয়ে নেব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে। তো দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো আমি এখানে লিখবো এ প্লাস বি, বি এর পরিবর্তে কি লিখবো ওয়ান ডিভাইডেড এ। হ্যাঁ, এখানে কিন্তু বি লেখা যাবে না, বির পরিবর্তে শুধু লিখবো ওয়ান ডিভাইডেড এ, তারপরে হোল স্কোয়ার মাইনাস, তারপর কি লিখতে হবে টু এ বি, টু এ, বির পরিবর্তে কি লিখতে হবে ওয়ান ডিভাইডেড এ, ঠিক আছে। এখন এ উপরে এ নিচে, ঠিক আছে, উপরে নিচে কাটা যাবে, তাহলে কি থাকবে মাইনাস টু। আর এখানে দেখো এ প্লাস ওয়ান ডিভাইডেড এ, তার একটা মান দেওয়া ছিল কত, টু, ঠিক আছে। আমরা একটু বসিয়ে দেব, ব্র্যাকেট ছিল ব্র্যাকেট ইউজ করব, তারপর স্কোয়ার ছিল স্কোয়ার দেব, ঠিক আছে। টুর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর, তারপর এখানে মাইনাস ছিল মাইনাস, টু ছিল টু, ফোর থেকে যদি টু বাদ দাও তাহলে টু আসে, তাহলে লেফট হ্যান্ড সাইডের মান কত বের হলো, টু। এখন আমরা দেখব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমাদের যদি টু আসে তাহলে আমরা বলবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখাও, তাহলে আমরা কি বলবো শুড। তো আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে সমাধান করি। তো রাইট হ্যান্ড সাইডে কি ছিল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফোর, ঠিক আছে। এটাকে ভাঙানো যায়, ঠিক আছে। আমি যদি এর উপর স্কোয়ার দেই আবার একটা স্কোয়ার দেই, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর, অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর যে কথা এ স্কোয়ার, তার উপরে আবার হোল স্কোয়ার, একই কথা, ঠিক আছে। আমি সূত্র বানানোর সুবিধার্থে কি করেছি, এটাকে ভাঙিয়ে নিয়েছি। হ্যাঁ, মাঝখানে প্লাস ছিল প্লাস। এখন দেখো অনুরূপ ভাবে ওয়ান ছিল ওয়ান, এর উপর স্কোয়ার হবে এবং ব্র্যাকেটে আবার আরেকটা হোল স্কোয়ার, তার মানে এইটা যে কথা এটা একই কথা, ঠিক আছে। তো দেখো এখানে এ স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এখন এ স্কোয়ার কে এ ধরবো আর ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার কে বি ধরবো, তাহলে এখানেও কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটাই হবে। হ্যাঁ, তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কয়টা ছিল, দুইটা, একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, ঠিক আছে। আমরা কোনটি ইউজ করব, দেখো এখানে যদি আমরা প্লাসের সূত্র ইউজ করি তাহলে কিন্তু আমাদের এরকম সূত্র আসবে, ঠিক আছে। আর এর মান কিন্তু আমরা অলরেডি বের করে নিয়েছি টু, তাহলে আমরা প্লাসেরটাই অ্যাপ্লাই করব। তাহলে প্লাসেরটা যদি অ্যাপ্লাই করি প্রথমে দিতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার, এ কত এ স্কোয়ার, বসিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস, তারপর লিখতে হবে কি বি, লিখতে হবে বি কত ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার, ঠিক আছে। তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ হচ্ছে এ স্কোয়ার, বি হচ্ছে ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার, ঠিক আছে। এখন উপরে নিচে কাটা, একই জিনিস উপর নিচে থাকলে কাটাকাটি হবে। তারপরে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার, এর কিন্তু মান দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার, এর মান কিন্তু আমরা বের করে নিয়েছি কত টু, তাহলে আমরা এর মানটা বসিয়ে দেব টু, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ছিল ব্র্যাকেটে আমরা কি দেব স্কোয়ার দেব। এখন মাইনাস টু ছিল মাইনাস টু, টু এর উপর স্কোয়ার দিলে ফোর, ফোর মাইনাস টু, ঠিক আছে। তাহলে ফোর থেকে টু বাদ দিলে টু আসে। তো দেখো লেফট হ্যান্ড সাইডেও মান টু, রাইট হ্যান্ড সাইডেও মান টু, তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে দেখাইতে বলছে, তাহলে কি লিখবো আমরা শুড, ব্র্যাকেটে লিখে রাখবো শুড, এটি হচ্ছে আমাদের। তো দেখো এখন আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং এ বি ইকুয়াল রুট ফাইভ, ঠিক আছে। আমি আবারও বলি এ প্লাস বি ইকুয়াল রুট ফাইভ এবং এ মাইনাস বি ইকুয়াল রুট, সরি, এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24, ঠিক আছে। তার মানে এর মান বের করতে হবে 24, ঠিক আছে। তো প্রমাণ করতে বললে বা দেখাইতে বললে নর্মালি আমরা কি দ্বারা অঙ্ক করবো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তার আগে আমাদের লিখতে হবে দেওয়া আছে
এখন আমরা 8 নম্বর অঙ্কের সমাধান নিয়ে কথা বলবো। তো দেখো প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে যে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24, অর্থাৎ 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে হবে 24। তো আমরা এর জন্য দেখো যখন বলবে প্রমাণ করো বা দেখাও, প্রমাণ করো বা দেখাও, যখন এই ধরনের কোনো প্রশ্ন করা হবে তখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দ্বারা অঙ্ক করবো, এটা হচ্ছে নর্মাল একটা নিয়ম। তো তার আগে আমাদের কি দেওয়া আছে এগুলো লিখতে হবে। তো আমরা লিখবো দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা উঠাবো, লেফট হ্যান্ড সাইডে কি ছিল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 8ab কে আমরা ভাঙাইতে পারি 4ab দ্বারা, 4ab ইন্টু 2 যে কথা, 8ab একই কথা, 2 4 দুগুণা 8, ঠিক আছে। এখন এইটা কেন করলাম, এটা করার কারণ একটাই, আমরা সূত্র বসাবো, ঠিক আছে। আমরা জানি 4ab একটা সূত্র আছে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে। 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে এখানে, এখানে মাইনাস আছে আর এখানে কি আছে, প্লাস আছে, ঠিক আছে। 4ab সূত্রে কি হবে, এখানে মাইনাস, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে কি হবে, এখানে প্লাস, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের পার্থক্য। তো এখন আমরা যদি সূত্রগুলা বসিয়ে দেই তারপরে আমরা মান বসালে অঙ্ক সমাধান হয়ে যাবে। দেখো a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান হচ্ছে √7, স্কোয়ার ছিল ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিয়েছি, হ্যাঁ। তারপরে মাইনাস ছিল মাইনাস। এখন a মাইনাস বি তার মান কত, √5, √5 হচ্ছে a মাইনাস বি এর মান। তো আমরা √5 বসাবো, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ছিল, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো। এরপর কি আছে, গুণন। তারপরে দেখো a প্লাস বি, অনুরূপভাবে a প্লাস বির মান কত, √7, √7 বসিয়ে দিয়েছি, ব্র্যাকেট ছিল ব্র্যাকেট, স্কোয়ার ছিল স্কোয়ার, তো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিচ্ছি, হ্যাঁ। এখন দেখো প্লাস ছিল প্লাস, তারপর a মাইনাস বির মান কত, a মাইনাস বির মান হচ্ছে √5, তো আমরা √5 বসিয়ে দেব, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছে, আমরাও কি দেবো, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এখন আমরা কি করব, তো দেখো আমরা জানি যে স্কোয়ার আর রুট সবসময় কাটা যায়, গত অঙ্কে আমি দেখিয়েছি যে রুটের মান হচ্ছে হাফ, ঠিক আছে। তার উপরে যদি স্কোয়ার থাকে 2 এবং 2 কাটাকাটি যাবে 0, ঠিক আছে। তার মানে সবসময় কি হবে, মনে রাখতে হবে যে এটা একটা শর্টকাট নিয়ম, যে সবসময় রুট এবং স্কোয়ার কাটা যাবে, হ্যাঁ, রুট আর স্কোয়ার কাটা যাবে। তো আমাদের এই স্কোয়ার আর রুট কাটা গেলে কি থাকবে, শুধু 7, মাইনাস ছিল মাইনাস, স্কোয়ার রুট কাটা যাবে, শুধু শুধু কি থাকবে, 5। মাঝখানে কিন্তু গুণন চিহ্ন ছিল, যেহেতু দুইটা ব্র্যাকেট ইউজ করেছি এখানে গুণন চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে ইনটু, ইনটু মানে হচ্ছে গুণন। এরপরে দেখো স্কোয়ার আর রুট কাটা যাবে 7, প্লাস ছিল প্লাস, স্কোয়ার আর রুট কাটা যাবে 5 ছিল 5। এখন 7 থেকে যদি 5 আমরা যদি মাইনাস করি তাহলে 2 আসে, এখানে কোনো ব্র্যাকেট উঠে যাবে, এজন্য আমাদের কি দিতে হবে, গুণন চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এখন 7 প্লাস 5 ইনটু কি হবে, 12। এখন 12 ইনটু 2 গুণন করলে কত হবে, 24। আমাদের কিন্তু এইটি বের করতে বলেছিল, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলেছে না, আমরা এখানে লিখবো প্রুভড।